এক নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তার 2 ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার 2 পাশে ঢালুতে শাকসবজি চাষাবাদ করতে হবে। সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে। এই গ্রামের প্রত্যেকটি লোক, মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে। মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য, আমার সাথে আড্ডা দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। মানে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মোড় আমি দেখলাম, যেটা আমি অনেক ভিডিওতে হয়তো বা আলোচনা করছি, যে রাজনীতি এটা মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি একটা স্কুল। সেই স্কুলে দেখেন আমি কতগুলো ভিডিও করছি, যে বলছিলাম যে বারবার হয়তো বা বিএনপিকে আমি বলছি যে জিয়াউর রহমান পাঠশালা যোগ দেন, জিয়াউর রহমান স্কুলে যোগ দেন, কিন্তু বিএনপি যোগ দিল না। মনে করেন আমি বারবার বুঝাইছি যে এই স্কুল ছাড়া এখন আর আপাতত কোনো রাস্তা নাই, যে আপাতত কোনো পথ নেই। আপাতত দেখি যে জিয়াউর রহমান স্কুলে হয়তো যোগ দেওয়া ছাড়া কোনো রাস্তায় দেখতে পাচ্ছি না আমি, যে সামনে অন্ধকার, আপনারা এই স্কুলে যোগ দেন। এখন স্কুলে যোগ দিছে কে ভাই? স্কুলে তো যোগ দিয়ে ফেলছে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী। আমার অবাক লাগে যে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে খাল কাটার প্ল্যান আমরা সামনে আনতেছি, সামনে আমরা খাল কাটবো। এবং কালকে দেখলাম যে মুন্সিগঞ্জ তার মামার বাড়িতে গেছে, প্রচুর যে এই যে ধান কাটার জন্য ধান কাটতেছে, গুড। তারপরে ইয়েতে গেছিল, কিশোরগঞ্জের ভাটিতে যায় ধান কেটে আসছে। তারপরে দেখি যে এখন সে বলে যে যদি কেউ আশেপাশে ঘোরাফেরা করে তাহলে লাথি মারো তাদের দূরে। এরকম লাথি মারার আমার অনেক ভিডিও আছে ভাই, দেখেন। ওই যে বাটা 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 কেএফসি ইজিক্যাল টু পুলিশ, প্রচুর আছে যে লাথি মারার ব্যাপারে। যাক, আমাদের হয়তো বা অষ্টমন্ত্রী অনেকদিন পরে যে বলছে যে লাথি মারবেন এদের যদি হয়তো বা কেউ আসে। জানি না কেন, কোন স্কুলে পড়ছে, কোন স্কুলে, যে কোনো একটা স্কুলে পড়ছে স্বরাষ্ট্রমন্ত্রী হয়তোবা লাথি মারতে বলতেছে যে যদি কেউ আসে। অর্থাৎ এটা বোঝায় যদি কোনো নেতা টেতা আসে বা কেউ যদি আসে, তাইলে জেলা প্রশাসকরে হয়তোবা আর হইলো যে পুলিশের এসপিরে বললো যে লাথি মারার জন্য, যে যদি কেউ আসে, যে যখন ক্ষমতায় আসবে তখন আইসো। বিশাল পাওয়ার ভাই, স্বরাষ্ট্রমন্ত্রীর বিশাল পাওয়ার দেখলাম। যে স্বরাষ্ট্রমন্ত্রীর অনেক পরিবর্তন, মাঠে ঘাটে কাজ করতেছে। ওনাকে অনেক হয়তোবা আমি কটাক্ষ করছি, ছোট করে কথা বলছি, যে যাক এখন অনেকটা পরিবর্তন দেখতে পাচ্ছি। পরিবর্তন দেখাই আমার কাছে ভালো লাগতেছে, খুব আনন্দ পাচ্ছি, আমি মজা পাচ্ছি যে এরকম পরিবর্তন। তবে এই পরিবর্তনটা আমি আশা করছিলাম হয়তোবা যে বিএনপির কাছে, যে হয়তোবা তারা রাজনীতিতে এরকম পরিবর্তন আনবে কিনা। এখন আমি তো দেখতেছি না যে বিএনপি কোনো পরিবর্তন আনছে। যাক, এটা তাদের ব্যাপার, হয়তোবা যে আমরা নিরপেক্ষ থেকে সমালোচনা করতে পারি, এর বেশি আর কিছু করতে পারি না। এখন সামনে আরো অনেক মজা হবে। দেখেন যে বলতেছে যে যারা আসবে তারা পরে, এখন তো আর আসে নাই কেউ, লাথি মারবা যদি কেউ আসে। এটা কি ভাই? আপনারা আছেন হয়তোবা ইন্টিরিয়াম বলি আর হয়তোবা তত্ত্বাবধায়ক বলি, তা আপনারা এই আগামীতে যারা ক্ষমতা আসবে তাদের বলতেছেন লাথি মারার জন্য। তার মানে আপনারা কি দীর্ঘদিন ক্ষমতা থাকবেন? আমার একটা প্রশ্ন আপনার কাছে, আপনারা কি দীর্ঘদিন ক্ষমতা থাকবেন? তবে কিভাবে কিভাবে সম্ভব সেটা? কিভাবে আপনারা দীর্ঘদিন ক্ষমতা থাকবেন? প্ল্যান কোনটি বলবেন না যে আমি এইভাবে হয়তোবা দীর্ঘদিন ক্ষমতা থাকবো। ওই প্ল্যান একটাই, হানা ভোট দিয়ে দিবে। ডিসেম্বরে বা জুনে হানা ভোট দিয়ে দিবে। ভোট দেওয়া যে এই আমাদের হয়তোবা এই সেটিংটা, এই সরকারটা চান কি না চান, আপনারা হয়তোবা পরিত্যাগ করেন যদি না চান, চাইলে হয়তোবা হা ভোট দেন, নাহলে না ভোট দেন। তবে হা ভোটে দিয়ে দিবে ভাই। 2-3 বার দেখছি আমি হা ভোট, এই হা ভোটে দিয়ে দিবে। এই হা ভোটে কোনো সাক্ষী টাক্ষী কেউ থাকা লাগে না। এখানে মনে করেন আপনার গ্রামে ভোট হয়েছে কিনা এটা দেখার ব্যাপার না, এটা জেলা প্রশাসকরা পারে, এসপিরাই পারে। তো এসপি করে একটু হয়তো বইকে টিকা, আর জেলা প্রশাসকদের একটু বইকে টিকা সার্চ করে কাছে আইনা পরে হানা ভোটটা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে একটা বিপদ সংকেত আসবে দেশে। তবে এই বিপদ সংকেত আমরা পূর্ব দেখছি, যেটা আমরা পূর্ব দেখছি কাইটা যায়, কিছুদিন থাকে মানুষের মনে, তারপরে আর থাকে না। মানুষ এইভাবে ভুলা যায় যে চেতনা মেতনা কিছু থাকে না।
যে এই চেতনা। তবে আমি একটা সমস্যা দেখতে পাচ্ছি, যেটা অন্তত বিএনপি যেটা না পারবে হয়তো বা, যদি জামাতের মন মতো না হয় তাহলে জামাত পারবে, জামাত ধরবে। বিএনপি যেটা ধরতে পারবে না যেখানে, সেটা জামাত ধরবে। জামাত বলবে যে আপনাদের হয়তো বা কি আমরা এই জন্য বসাইছি যে এগুলো করতে, যে আপনারা এখন ইলেকশন দিবেন না বা আমাদের ক্ষমতায় বসাবেন না। বিশাল এক সমস্যা সামনে দেখি, যে পলিটিক্যাল বিশাল এক সমস্যা আসতেছে, যে সমস্যা মোকাবেলা করা কঠিন হবে। তবে মাঠে আর্মি আছে, টেনশন করার কিছু নাই। পিটা তো কিভাবে দিচ্ছে দেখেন। আমি বলছি, আমি অনেকগুলো ভিডিওতে বলছি, বারবার বারবার বলছি যে ভাই পিটা দিবে সামনে, মানে লাঠি রেডি করে রাখছে। এখন দেখেন তো হয়তো যে নামলেই হয়তো পিটায়, লাঠি রেডি আছে। কোনো সমস্যা নাই, শান্তিতে থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন, আপনার অধিকার নিয়ে আপনি থাকতে পারবেন। আপনার এই আহ, অধিকারে কেউ হাত বসাবে না। আপনার যেটা ফ্রিডম, অর্থাৎ রাইট যেটা আছে, এই রাইটে কেউ আপনাকে করতে পারবে না। আপনার ফ্রিডম কেউ কেড়ে নিতে পারবে না। চিন্তা করার কিছু নাই। রাজনীতিতে গুণগত পরিবর্তন আসতেছে আমি দেখতাছি, যেটা সামনে যদি হয়তো বা দেখি যে আরো পরিবর্তন আসছে, তাহলে সামনে আবার জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য। গল্প হবে, আড্ডা হবে। ওকে, বাই বাই।